নমস্কার। 2026 জুলাই এবং মীন রাশি মীন লগ্ন। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের মাসভিত্তিক রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। সাইন স্পাইসেস ন্যাচারাল জোডিয়াকের, যেটা 12th হাউস বা দ্বাদশ ঘর। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস ঠিক কিরকম কাটবে? যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে মীন বা স্পাইসেস, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে মীন বা স্পাইসেস, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। জুলাই মাস ঠিক কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতার দিক। এবং এই যে রাশিফল, এই রাশিফল তাকে বিভিন্ন পরিভাষায় বলা হয়ে থাকে, যেটা মূলত আসলে গোচর ফল। সেই গোচরের গ্রহাবস্থান সাপেক্ষে কিন্তু সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার তাদের নিজস্ব মতামত বা ধ্যান ধারণা অনুসারে নানা রকম প্রেডিকশন দিয়ে থাকেন। তো জুলাই মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয়, যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট বা ট্রানজিট ইত্যাদি তৈরি হচ্ছে বা সংগঠিত হতে চলেছে। তার ভিত্তিতেই কিন্তু এই মাসভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। রাশি লগ্নে শনি তো থাকছেই পুরো মাস, এবং এখানে 26 জুলাই 26শে জুলাই শনি রেট্রোগ্রেড মোশন বা বক্রগতিতে যাবে। দ্বাদশে রাহু থাকছে পুরো মাস, ষষ্ঠে কেতু থাকছে পুরো মাস, আর তাদের ষষ্ঠে শুক্র এসে গোচর করবে 4th জুলাই। প্রথম 4টে দিন শুক্র থাকছে তাদের, যেটা পঞ্চম ঘর সেখানে, এবং পঞ্চমে বৃহস্পতি থাকছে পুরো মাস, সেখানে প্রথম 4টে দিন থাকছে শুক্র, এবং সেখানে 7th জুলাই অব্দি বুধও থাকছে। বুধ 7th জুলাই বক্র গতিতে পঞ্চম থেকে চতুর্থে গোচর করবে, এবং এই চতুর্থে বুধ নিজের ঘরে গোচর করছে মিথুন রাশিতে, এবং এখানে 23rd জুলাই বুধ মার্গী গতিতে ফিরবে। আর 4th হাউসে থাকছে প্রথম 16টা দিন রবি, এবং 16th জুলাই রবি চলে আসবে তাদের চতুর্থ থেকে পঞ্চমে। আর 3rd হাউসে থাকছে মঙ্গল পুরোটা মাস। মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে জুলাই মাসে এই গ্রহ অবস্থান যা তৈরি হচ্ছে, তার ভিত্তিতে কি ধরনের সময়ের মুখোমুখি তাদের হতে হবে। প্রথমেই বলবো হেলথ বা শরীর স্বাস্থ্য। যাদের কোনো দীর্ঘমেয়াদী ক্রনিক সমস্যা রয়েছে, সেটা অ্যাস্থমা হতে পারে, শ্বাসকষ্টজনিত রোগ হতে পারে, এবং সেখানে নিউরো পেন হতে পারে, এবং ইনসোমনিয়া জনিত সমস্যা, অনিদ্রা জনিত সমস্যা, এবং বিভিন্ন ধরনের আর্থারাইটিস জনিত ব্যথা বেদনা ইত্যাদি, এই সমস্ত কিছু কিন্তু কিছুটা অ্যাগ্রাভেট করতে পারে এই জুলাই মাসে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সমস্ত ক্ষেত্রে তাদের টেক কেয়ার করতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র ইতিবাচক, নিঃসন্দেহে শুভ। নিজস্ব প্রচেষ্টা এফার্টের মাধ্যমে আয়ভাব শুভ থাকবে, সম্ভাব্য ক্ষেত্রে বৃদ্ধিও পাবে। তবে ব্যয়েরও কিন্তু ভীষণ ভাবেই প্রাবল্য থাকছে, ব্যয়ভাব অতীব প্রবল। ভ্রমণের কারণে ব্যয়ের প্রাবল্য থাকছে, এবং কিছু কিছু ক্ষেত্রে পরিবার পরিজন নিকটজন তাদের কারণেও একটা ব্যয়ের প্রাবল্য থাকছে। সুতরাং ব্যয়ের একটা প্রাবল্য থাকছে। লাক্সারি, কমফর্ট, কিছু বিনোদন, লাক্সারিয়াস আইটেম ক্রয় করা ইত্যাদির কারণেও ব্যয়ের প্রাবল্য কিন্তু থাকছে। যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসের শেষ সপ্তাহটিতে এই সমস্ত ক্ষেত্রে প্রকোপ বৃদ্ধি পেতে পারে। যারা নতুন করে কোনো মামলা মোকদ্দমা করতে চাইছেন, মামলা মোকদ্দমা নতুন ফাইল কোনো স্যুট করতে চাইছেন বা কিছু, সেখানেও কিন্তু এই মাসে সতর্কতা প্রয়োজন। তার কারণ বুধ কিন্তু আপনাদের 23rd জুলাই পর্যন্ত বক্র গতিতে থাকছে। কারুর কোনো একটা সাজেশন প্ররোচনায় আপনারা ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলতে পারেন। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন,
সেখানে এই মাস শুভ। সন্তান স্থান অত্যন্ত শুভ, সন্তানের সঙ্গে প্রপার আন্ডারস্ট্যান্ডিংও অব্যাহত থাকবে, তবে সন্তানের দূরযাত্রার যোগ থাকছে এবং সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা ভাবনার প্রয়োজন হতে পারে, তবে সন্তানের অ্যাচিভমেন্ট সাফল্যের যোগ অত্যন্ত শুভ থাকছে। যারা ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, স্টুডেন্ট, তাদের জন্য এই মাস কিন্তু বেশ অনুকূল। ভাগ্যোন্নতি, ভাগ্য বৃদ্ধি, ভাগ্যের ফেভার তারা পাবেন, উচ্চ শিক্ষায় শুভ ফল লাভ, এবং তারা ভীষণভাবেই মোটিভেটেড থাকবেন এবং তাদের মধ্যে গোল ওরিয়েন্টেশন অত্যন্ত দৃঢ় থাকবে। কম্পিটিটিভ পরীক্ষা নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন, প্রস্তুতি নিচ্ছেন, সেখানেও এই মাসের প্রথম 2টি সপ্তাহ কিন্তু তুলনামূলকভাবে বিশেষ শুভ। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন, বিবাহের যোগ প্রবল, এবং বিবাহের সিদ্ধান্ত নেবার, সম্পর্ক বিবাহে টার্মিনেট করার প্রবল সম্ভাবনা। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে এই মাসের শেষ সপ্তাহটি অত্যন্ত অনুকূল, তবে স্বামী বা স্ত্রীর সম্পর্কে একটা চিন্তা ভাবনা, উদ্বেগ, অস্থিরতা, এটাও কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো যে এই মাস আপনাদের ফেভারে থাকলেও প্রবল পরিশ্রম এবং অধ্যবসায়ের প্রয়োজন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, এই মাস আপনাদের জন্য অতীব শুভ, লক্ষণীয় ভাবে শুভ। আপনাদের ডিপ্লোম্যাসি, বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত, যোগাযোগ, কমিউনিকেশন নানাভাবে শুভ ফল এনে দেবে, তবে কোনো ইম্পর্টেন্ট জিনিস আপনারা হারিয়ে ফেলতে পারেন, লস করে ফেলতে পারেন, বিশেষ কোনো ডকুমেন্টস ইত্যাদি। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, শিল্পী, আর্টিস্ট, এই সমস্ত ক্ষেত্রে এই মাসে আউট অফ স্টেশন যাবার যোগ, দূর যাত্রার যোগ, অন্য কোনো স্টেটে যাওয়ার যোগ, কিছু কিছু ক্ষেত্রে প্রতিকূলতাও কিন্তু থাকবে, তবে ভাগ্যোন্নতির যোগও কিন্তু প্রবল। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, অতীব শুভ এই মাস, নানাভাবে শুভ ফল পাবেন, প্রভাব প্রতিপত্তি মর্যাদা বৃদ্ধি পাবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, সেখানে এই মাসে কিছুটা প্রতিকূলতা থাকছে, সেখানে তাদের যে নিকটতম, তাদের যে বস বা যার আন্ডারে আপনাদের চলতে হয়, এই সমস্ত ক্ষেত্রে কিছুটা প্রতিকূলতা তৈরি হতে পারে, সেখানে যথেষ্ট সতর্ক থাকতে হবে, বাক্য প্রয়োগেও সতর্কতা প্রয়োজন। যারা আইটি সেক্টরে রয়েছেন, সেখানেও সতর্কতা প্রয়োজন। যারা নতুন জব সার্চ করছেন, আকস্মিকভাবে নতুন জব যারা সার্চ করছেন, সেখানে এই মাসের একদম শেষ ভাগে গিয়ে শেষ সপ্তাহটিতে কর্মলাভের যোগ থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, অতীব শুভ সময়। সাপোর্ট পাবেন, সহযোগিতা পাবেন, কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, প্রভাব প্রতিপত্তি মর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনাদের সাজেশন অনেকে গ্রহণ করবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, একটা জটিলতার আবর্তে আপনাদের থাকতে হবে এই মাসে, কিছুটা ক্রিটিক্যাল টাইম। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, অতীব শুভ সময়। 23 জুলাইয়ের পর থেকে বিভিন্ন ভাবে একটা স্থিতিশীলতা আসবে। বয়সের ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অতীব শুভ থাকবে এবং সাপোর্ট পাবেন। এই মাসে মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের সাহস, বিক্রম, শক্তি বৃদ্ধি পাবে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের এই জুলাই মাসে বয়সে বড় ভাই বোনেদের ক্ষেত্রে, তাদের হেলথের ক্ষেত্রে কিছুটা দুশ্চিন্তার প্রয়োজন, কিছুটা দুশ্চিন্তার সম্ভাবনা থাকলেও বয়সে বড় ভাই বোনেদের একটা
আনুকূল্য, দাক্ষিণ্য, ফেভার এই মাসে আপনারা পেতে চলেছেন। তবে ইনহেরিটেন্স সংক্রান্ত ক্ষেত্রে প্রাথমিকভাবে গোলযোগ থাকলেও শেষ পর্যন্ত সমাধান সূত্র তৈরি হবে। শত্রুতার যোগ থাকছে এই মাসে এবং বহু ক্ষেত্রেই দেখা যাবে বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে শত্রুতা। লোন বা ঋণের ক্ষেত্রে সলিউশনের যোগ এই মাসে থাকছে। সুচিকিৎসার বিশেষ প্রয়োজন, কারণ 6th হাউসে আপনাদের যেটা ষষ্ঠ ঘর, সেখানে শুক্র কেতু থাকবে। যারা ডায়াবেটিক তাদের অত্যন্ত সুচিকিৎসার প্রয়োজন। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের পিতার ফেভার, পিতৃস্থানীয় ব্যক্তিত্বের ফেভার পাবেন। মায়ের স্নেহ, আশীর্বাদ, ব্লেসিংসও পাবেন এই মাসে। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করার ক্ষেত্রে এই মাসের প্রথম 3টি সপ্তাহ অত্যন্ত অনুকূল। ভ্রমণের যোগ থাকছে, প্লেজার ট্রিপের যোগ থাকছে 2nd, 3rd এবং 4th উইকে। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। হলুদ রঙের যে কোনো শেড, ঘিয়ে রং বা ক্রিম কালার এবং হালকা সবুজ রং, এই রংগুলোকে ব্যবহার করুন পোশাক, আশাক, কলম বিভিন্ন ক্ষেত্রে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল, ইভেন্টফুল এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। 2 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ, এই ডেটগুলো বিশেষভাবে মিনিংফুল এবং ইভেন্টফুল। 26 জুলাই আপনাদের রাশি লগ্নে শনি মহারাজ বক্র গতিতে যাবেন। সেই সমস্ত কাজ যা পেন্ডিং রয়েছে, যা সমাপ্ত করেননি আপনারা, সেই কাজগুলো কিন্তু এই মাসের শেষ সপ্তাহ থেকে আপনাদের আবার শুরু করতে হবে। নমস্কার।